হ্যালো এভরিওয়ান, আমি অনুস্মিতা যে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো রোববার মানেই বাঙালিদের বাড়িতে মাটন হওয়ার একটা প্রথা তো অবশ্যই আছে। বিশেষ করে আমাদের বাড়িতে মানে সানডে ইজ মাটন ডে, এটা একদম মানে প্রথা চলবেই। তো আজকে আমি বানাবো হচ্ছে একটা সানডে মাটন কারি। সানডে সবাই একটু ব্যস্ত থাকে, সবাই ফ্যামিলি নিয়ে থাকে, তো একদম ইজি ওয়েতে সুন্দরভাবে অথচ লাল পাতলা ঝোলের মাটন, কুকার খুললেই একদম দারুণ গন্ধ ছড়িয়ে পড়বে পুরো ঘরে। তো সেরকম একটা দারুণ দারুণ মাটনের রেসিপি আজকে শেয়ার করব। প্রথম থেকে শেষ অবধি সবাই থাকবে। চ্যানেলটাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর না স্কিপ করে কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। তাহলে চলো প্রথমেই আমরা দেখে নেবো ইনগ্রেডিয়েন্টস কি কি লাগছে আর তৈরি করে নেবো আজকে দারুণ একটা মাটনের রেসিপি। তাহলে চলো আমরা দেখে নিই। প্রথমেই দেখো আমি এখানে মাটন নিয়েছি। মাটন, চাপ, বুকা, এভরিথিং সবকিছু একটু 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 করে নিয়ে আমি এখানে 500 গ্রাম মতন মাটন নিয়ে নিয়েছি। আচ্ছা, মাটনে কিন্তু আজকে আমি একটুখানি গোলমরিচ গুঁড়ো দেবো, তাতে টেস্টে এবং কালারের দুটোতেই ফারাক আসে। আর রয়েছে এখানে রসুন, একটা বড় রসুন নিয়েছি, এখানে 10-12 কোয়া রসুন। আর এখানে 2-3 ইঞ্চি মতন আদা রয়েছে। এখানে কাঁচা পাকা লঙ্কা রয়েছে। এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ, আর ছোট হলে 4টে নেবে। ফোড়নের জন্য আমি এখানে ইউজ করে নেব হচ্ছে তেজপাতা আর গোটা গরম মশলা। থেতো করার কোনো দরকার নেই, ডাইরেক্ট আমি দেবো। এখানে পেঁপে আমি ইউজ করব, পেঁপে দিয়ে আমি যেমন করে করছি করো, খুব সুস্বাদু হয় ঝোলটা। আচ্ছা, আর এখানে রয়েছে হচ্ছে আলু। মাটন মানে আলু, আর যা আলুগুলো দেখতে পাচ্ছ একদম জাম্বো সাইজের আলু নিয়েছি। খোসা একটু একটু লেগে আছে, পুরো খোসা কিন্তু ছাড়াবো না আলু। আচ্ছা, আর মশলার মধ্যে খুব সামান্য বেসিক কিছু মশলা, তার মধ্যে রয়েছে হচ্ছে হলুদ, এখানে হচ্ছে ধনে গুঁড়ো, এখানে আছে জিরে গুঁড়ো, এখানে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যেহেতু আমি কাঁচা লঙ্কা ইউজ করছি তাই কাশ্মীরি দিচ্ছি, আর রয়েছে নুন। দেখতে পাচ্ছ জাস্ট এই সামান্য কিছু জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে আমাদের আজকে সানডে মাটন ঝোল। আর রান্নাটা হবে কিন্তু অবশ্যই সর্ষের তেল দিয়ে। তাই কড়াই আমি বসিয়ে দিচ্ছি, আর কড়াইয়ের তেল গরম হতে হতে কি করব, আমরা প্রথমেই এই কাঁচা লঙ্কা, আদা, রসুন এবং এই টমেটোটা, এইটা দিয়ে একটা আমি পিউরে বা পেস্ট আগে মিক্সিতে বানিয়ে নেব। প্রথমে আমি দেখো এই যে আমি পেস্টটা কিন্তু রেডি করে নিয়েছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোটাও পিউরি করে নিয়েছি। আচ্ছা, আমি প্রথমে শুরু করব মাটনটাকে ম্যারিনেট করা থেকে। সামান্য কিছু জিনিস, একটুখানি দই দিলে ভালো হয়, তাই অল্প একটু জাস্ট 2 চামচ মতন টক দই আমি দিয়ে দিলাম। এখানে নুন দিয়ে দিচ্ছি আমি আন্দাজ মতন। আচ্ছা, আর দিয়ে দেবো হচ্ছে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এরপর 1 চামচ মতন হলুদ। ব্যাস, এবার একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে রেখে দেব। বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই, যতক্ষণ পেঁয়াজ, আদা, রসুন কষানো হবে সেইটুকু সময় ম্যারিনেট করে রাখলেই হবে। এইটা দেখো এত সহজে বানানো কেন, কেন কি রবিবার একই সময় হয় না, সবাই উঠতে একটু দেরি হয় সামান্য, মানে উঠে চটপট এটাকে এনে করা যায়। ম্যারিনেট করে রাখার কোনো সমস্যা নেই, 2-3 ঘন্টা করে রাখো, এইসব কোনো ঝামেলাই নেই এটাতে। দেখো মাটনটাকে ম্যারিনেট করে দিলাম। এবার এটাকে আমি সাইডে রেখে দেবো নর্মাল টেম্পারেচারে, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, এখনই করবো তাই জন্য। চলো, হয়ে গেছে। এরপর আমি কড়াই বসিয়ে দেবো। আলু আর পেঁপের মধ্যে আমি প্রথমেই একটু নুন হলুদ আগেই মাখিয়ে নিচ্ছি। আজ আর তেলে নয়, আজকে আমি নুন হলুদটা এদের গায়ে ইভেনলি মাখিয়ে নেব। হলুদ দিলাম, আর দেব হচ্ছে নুন। ব্যাস, এবার এদের গায়ে সুন্দর করে এপিট ওপিট করে মাখিয়ে আমি তেলে ছাড়বো। আলুটা খুব বেশি লাল লাল বা কড়া করে ভাজবো না, হালকাই ভাজবো। আর পেঁপে স্কিপ করলেও করতে পারো, কিন্তু আমি বলবো পেঁপেটা দাও, খেলে টেস্টের অনেক ফারাক বুঝতে পারবে, প্লাস মাটনটাও খুব ভালো, খুব সুন্দর সেদ্ধও হয়। হয়ে গেছে। এবার তেল আমি বসিয়ে দিয়েছি কড়াইয়ে। আমি কিন্তু সর্ষের তেল ইউজ করেছি, তোমরা চাইলে রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারো, কিন্তু আমার মনে হয় মাটনে সর্ষের তেলটাই খুব ভালো যায়। এবার কড়াই গরম হয়ে গেছে, আমি আলু পেঁপে একে একে ছেড়ে দেব। আলু পেঁপে এবার এপিট ওপিট করে সামান্য জাস্ট হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে, বা এপিট ওপিট সামান্য একটু রং ধরলেই আমি তুলে নেব।
দেখো আলুগুলো ভেজে নিয়েছি, পেঁপেগুলোও হয়ে গেছে। এবার একে একে জাস্ট তুলে নিলাম। পেঁপে দেখো রং ধরে গেছে এদিকটাও, আর আলুগুলো খুব বেশি লাগবে না ভাজতে, এতেই হবে। আমি মাটনে একটু বড় বড়ই আলু দিই, তাতে খেতেও ভালো লাগে, প্লাস এই খোসাটা থাকলে আলু কিন্তু মানে টেস্ট হয়, আমার মনে হয় ভালো লাগে খেতে। এই যে এটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি তেল গরমই আছে, আর তেল দেবো না, ওই তেলেই হয়ে যাবে। এবার ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা, আর এখানে রয়েছে লবঙ্গ, এলাচ, আর একটা দারচিনি ভেঙে দিয়ে দিলাম, হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, ফোড়ন ভাজা হয়ে গেছে, ফোড়নের থেকে দারুণ একটা গন্ধ আসছে। পেঁয়াজগুলো দিয়ে এবার আমাদেরকে ভাজতে হবে। পেঁয়াজ ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ কিন্তু ট্রান্সলুসেন্ট হবে, মানে জাস্ট একটা পিঙ্কিশ ব্যাপার আসবে, তারপরে মশলা দিয়ে দেবো। একদম খুব বাদামি করে ভাজবো না, তাহলে কি হয় কালারটা মাটনের নষ্ট হয়ে যায়, একটা কালচে ব্যাপার চলে আসবে, সেটা আমি একদমই চাইছি না। জাস্ট একটা পিঙ্কিশ ভাব আসবে, নরম হয়ে আসবে একটু, তারপরেই আমি মশলাটা অ্যাড করে দেবো। দেখো পেঁয়াজটা জাস্ট একটুখানি ভাজা হয়েছে, একটা পিঙ্কিশ টোন এসছে, দেখতেই পাচ্ছ, একটা মানে পিঙ্ক পিঙ্ক কালার চলে এসছে, ব্যাস, এর বেশি আর ভাজছি না। এরপরে আমি দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট। এরপর সব একসঙ্গে সুন্দর করে মেশাবো। আর এই অবস্থাতেই আমি মশলাগুলো কিন্তু পরপর দিয়ে দেবো এর মধ্যে। কি কি দিচ্ছি দেখে নাও তাহলে। প্রথমেই দেবো আমি জিরে গুঁড়ো, 1 চামচ মতন জিরে গুঁড়ো। আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, 1 চামচ মতন ধনে গুঁড়ো। আমি দিচ্ছি হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। মশলার মধ্যে গেল হলো আমাদের জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা তো অবশ্যই দেওয়া আছে পেস্টের মধ্যে। আর আমি দেবো হচ্ছে আমাদের গোলমরিচ। গোলমরিচটা আমি এখনই ক্রাশ করে দিচ্ছি, এটার গন্ধটা খুব ভালো আসে। আদারওয়াইজ তোমাদের কাছে নর্মাল গোলমরিচ থাকলে তোমরা দিতে পারো। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবার কিন্তু গোলমরিচ গুঁড়োটা আমি ইউজ করব শেষের দিকে, এখন না, এখন সামান্য একটু দিচ্ছি। এটা দিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার প্লাস গন্ধও দারুণ হয়। হয়ে গেছে। আচ্ছা, এর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দেব। নুন কিন্তু আমি অলরেডি মাংসে মাখিয়ে রেখেছি, তাও এই পেঁয়াজ আর মশলার আন্দাজে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম। আরেকটা জিনিস যেটা দিইনি সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো মাংসে মাখানো আছে, প্লাস আর একটু হলুদ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। সব কাজ শেষ। এবার গ্যাস আমি দিলাম বাড়িয়ে, সব একসঙ্গে সুন্দর করে যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে ততক্ষণ একটু কষিয়ে নেব। সাইডে সাইডে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে এসছে, আর খুব বেশি তেল আমি মাংসটায় দিইনি, কারণ মাংসটা অলরেডি যখন ম্যারিনেট করছিলাম ওর মধ্যে দেখলাম অনেকটা চর্বি আছে, তাই জন্য আমি আর দিলাম না এর মধ্যে খুব বেশি তেল। এবার আমাদের ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। মাংসটা দিয়ে দিলাম। এবার সুন্দর করে মিশিয়ে নেব। একটু মানে হাই ফ্লেমে 5-7 মিনিট একটুখানি নাড়াচাড়া করে নেব, তারপর ঢাকা দিয়ে আরো কিন্তু 10-15 মিনিট মতন করে নেব, যতক্ষণ না আমাদের এই জলটা শুকিয়ে যাচ্ছে। প্লাস দইয়ের থেকে ঢাকা দিলে আরো জল বেরোবে, সেটা শুকিয়ে গেলে তেল ছেড়ে দিলে আমরা এটা প্রেসার কুকারে ট্রান্সফার করে দেব। তার আগে নুনটা দেখে নিতে হবে, ঝালটা দেখে নিতে হবে ঠিকঠাক হয়েছে কিনা, ব্যাস তাহলেই হয়ে যাবে। এখন ফ্লেম হাই করি, একটুখানি সময় ধরে আমি এটাকে কষিয়ে নেব। এতক্ষণ ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি, এবার ঢাকা খুলে দিলাম। দেখো তেল কতটা দিয়েছি, আর তেল চর্বি থেকে কিন্তু পুরো উঠে এসছে। এইবার একবার নাড়া দিয়ে দেবো। আমার কিন্তু প্রায় 60% মতন মাটন প্রায় সেদ্ধই হয়ে এসছে, আর কিছু লাগবে না। নুনটা চেক করে নেবে সবাই, ঝালটা চেক করে নেবে ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, লাস্টে আমি যেটা বলেছিলাম আর একটু গোলমরিচ আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এর মধ্যে কিন্তু আর আমি গরম মশলা গুঁড়ো দিচ্ছি না, প্রথমেই গরম মশলা ফোড়নে দিয়েছি, এর তাহলে কিন্তু টেস্টটা মানে ওই সেই উগ্র গরম মশলার গন্ধটা চলে আসবে, আর সেটা একদমই চাই না। একদম সুন্দর যে মাটনের গন্ধটা সেইটা চাই, তাই জন্য গুঁড়ো মশলা আমি দিচ্ছি না। মাটনটা দেখো সুন্দরভাবে কিন্তু কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এ দেখো এক্সট্রা জল টল কিচ্ছু নেই, পুরো তেল ছেড়ে দিয়েছে মাটনের গা থেকে।
এরপরে আমি কুকারে এটাকে এবার ট্রান্সফার করে দেবো। এর কাজ শেষ। এবার একটা হাতা করে আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, একসাথে ঢাললে পড়ে গেলে, তাই জন্য আমি হাতাটা ইউজ করছি। এখন সেরকম তেল দেখতে পাচ্ছ না, কুকারে সিটি মারলেই কিন্তু তেলটা দেখতে পাবে। আর জল আমি এখন দিচ্ছি না, জলটা মাংসটা তুলে নিয়ে ওই পাত্রেই আমি জলটা দেব, গরম করব এবং অবশ্যই গরম জলই দেব। এটা অনেক মশলাপাতি লাগা রয়েছে, এর মধ্যেই আমি যতটুকু আমি ঝোল করব সেই আন্দাজে জল দিয়ে দেব। মাটনের ঝোলে কখনোই ঠান্ডা জল ইউজ করব না, গরম জলই ইউজ করব। এদিক ওদিক অনেক মশলা লেগে আছে, এটাই কিন্তু মানে আসল টেস্ট। এই মশলাগুলো কিন্তু সাইড থেকে একটুখানি কাচিয়ে নিয়ে তারপর জলটা গরম করতে হবে, একদম মানে টকবক করে ফুটবে সেরকমই গরম, তারপর মাটনে দিয়ে দেবো। খুব বেশি পাতলাও নয়, খুব বেশি গাঢ়ও নয়, এরকম কনসিস্টেন্সিতে জলটা রাখবো। এবং কি করব, এবার এর উপরে আমি আলু আর পেঁপেটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এর সঙ্গেই আমি কষানোর সঙ্গেই দিতে পারতাম, কিন্তু কি হয় মানে বাড়তে গেলে আমার আলু ফালুগুলো একটু ভেঙে যায়, তাই এরকমই মানে ইনট্যাক্ট থাকবে যেমনি আমি দিচ্ছি, তাই জন্য উপর দিয়ে কিন্তু দিয়ে দিলে এটা ইনট্যাক্ট থাকবে। জল কিন্তু ফুটে এসছে, এরপরে এটাকে কমিয়ে আমি নামিয়ে রাখলাম আর এই জায়গায় বসিয়ে দিলাম আমাদের কুকার। এরপর এই জলটা এর মধ্যে ঢেলে দেব। আন্দাজ মতন জল দিয়ে দিয়েছি, এবার আর কোনো কাজ বাকি নেই, অলরেডি ফুটছে। গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এবার আমি কুকারের ঢাকা বন্ধ করে প্রথমে একটা হাই ফ্লেমে একটা সিটি এবং কম ফ্লেমে দুটো সিটি। এবার যে যেরকম কুকার ভালো খারাপ মানে কম সিটি বেশি সিটি সেটা তোমরা নিজে নিজে কুকারের অবশ্যই বুঝে নেবে। তারপরে এটা কিন্তু পুরোটা ডিপ্রেসারাইজ হবে, তারপরেই খুলবো। প্রেসারে কিন্তু এরকম খুলতে খুলতে দিয়ে যাই হোক দিয়ে প্রেসারটা নিজে থেকে জোর করে খুলবো না, যতক্ষণ এটা ডিপ্রেসারাইজ নিজে থেকে হচ্ছে, ঢাকনাটা মানে নিজে থেকে খুলে গেছে, প্রেসার বেরিয়ে গেছে, তখনই কিন্তু খুলবো। আচ্ছা, তাই চলো হয়ে গেছে। এবার প্রেসার লাগিয়ে, আমারটায় লাগে হচ্ছে একটা বড় ফ্লেম করে একটা আর কম ফ্লেমে দুটো, তাহলেই হয়ে যাবে। দেখো আমি কুকারের ঢাকাটা খুলে নিয়েছি, এখনো মানে ভীষণ গরম ভীষণ গরম। এবার দেখো এখনো ফুটছে কিছু কিছু জায়গা। এবার আমি একটা জায়গায় ঢেলে নেব। আমার অলরেডি কিন্তু পেঁপে আলু সব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার একটা জায়গায় যে ঢেলে নেওয়ার পালা। আমি অল্প একটুই বেড়ে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য। আলু, এই যে পেঁপে, মাটনও কিন্তু দারুণ সেদ্ধ হয়েছে, হাড় থেকে খুলে আসছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর ভাবে কিন্তু মাটন আমাদের সেদ্ধ হয়ে গেছে। আর এই আমাদের লাল লাল ঝোল, ব্যাস এই দিয়ে কিন্তু দুপুরের এক বাটি ভাত, এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আরো কয়েকটা পিস নিয়ে নিচ্ছি। আমাদের মাটনের ঝোল, পাতলা ঝোল একদম রেডি। দেখতেই পারলে কত সহজে একটা সুন্দর রেসিপি তৈরি হয়ে গেল। খেতেও কিন্তু খুব সুস্বাদু, কালারটাও খুব ভালো এসছে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আজকের জন্য ভিডিওটা এইটুকুই। পরের দিন আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য